আরে ও ভাই, কেকেআর কি গৌতম গম্ভীর ছাড়া 2025-এর আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারবে? চ্যাম্পিয়ন হওয়ার কথা ছেড়েই দিন, কেকেআর কি আদৌ টপ 4-এ জায়গা করতে পারবে? কেকেআর এর নতুন মেন্টর হয়েছেন ব্রেভো। এই ব্রেভো আইএল টি20-তে আবু ধাবি নাইট রাইডার্সের মেন্টর ছিলেন। সেখানে আবু ধাবি নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে সবার শেষ স্থান দখল করেছিল, সবার শেষ স্থান। এই ব্রেভো হয়েছে কেকেআর এর নতুন মেন্টর। অন্যদিকে চন্দ্রকান্ত পণ্ডিত এতদিন ধরে কোচিং করে আসছেন, কোনোদিনও কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে পারেননি, কিন্তু গৌতম গম্ভীর আসার পর পুরো টিমটাই পাল্টে যায়। গৌতম গম্ভীর দুর্দান্ত ডিসিশন নেন, তিনি ফিল শটকে নিয়ে আসেন, তিনি মিচেল স্টার্ককে নিয়ে আসেন এবং পুরো টিমটাই পাল্টে দেন। এবং শেষ ইয়ারের ক্যাপ্টেন্সিতে কীভাবে কেকেআর চ্যাম্পিয়ন হলো তা আপনারা সকলেই দেখেছেন। কিন্তু এখন গৌতম গম্ভীর নেই এবং অকশানে ভ্যাঙ্কি মাইসর এবং এই ব্রেভো মিলে যেভাবে পায়খানা করেছে তাতে বোঝা যাচ্ছে যে কেকেআর কিন্তু এখন নড়বড়ে হয়ে গেছে। কেকেআর ওপেনিং জুটি কী হবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। আজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করে দিয়েছে, তো আজিঙ্ক্য রাহানে কি পারফরমেন্স দিতে পারে সেটা আমরা সকলেই দেখেছি। যদিও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এই আজিঙ্ক্য রাহানে ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু মুস্তাক আলী ট্রফি যে বোলারগুলো রয়েছে সেই বোলারের তুলনায় আইপিএলের বোলার খুবই ভালো, উন্নত মানের, এবং এরা ইন্টারন্যাশনাল বোলার। সুতরাং বুঝতে পারছেন যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আজিঙ্ক্য রাহানে যেভাবে 4-6 মেরেছেন সেইভাবে কি এই ইন্টারন্যাশনাল বোলারদের বিরুদ্ধে 4-6 মারতে পারবেন? এটাও একটা বড় প্রশ্ন। তো যাই হোক, কেকেআর এর নতুন ক্যাপ্টেন হয়েছেন আজিঙ্ক্য রাহানে। অনেকেই বলছেন যে কেকেআর দুর্দান্ত খেলবে, কেকেআর এবার আবার চ্যাম্পিয়ন হবে, কিন্তু আমি বলে দিচ্ছি গৌতম গম্ভীর যেহেতু কেকেআরে নেই, কেকেআর এবছর টপ 4-এ পৌঁছতে পারবে না। বন্ধুরা যারা একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে গৌতম গম্ভীর ছাড়া কেকেআর কি আদৌ চ্যাম্পিয়ন হতে পারবে। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন, কেকেআর টপ 4-এও জায়গা করতে পারবে না। চন্দ্রকান্ত পণ্ডিত এই ব্রেভোর দ্বারা কোনো কিছু সম্ভব নয়। এরা অকশন টেবিলেই পায়খানা করে দিয়েছে, আর এমন পায়খানা করেছে যে টিমটাকে নড়বড়ে করে দিয়েছে। 23.75 কোটি টাকা দিয়ে কিনেছে কাকে? ভ্যাঙ্কটেশ আইয়ারকে। ভ্যাঙ্কটেশ আইয়ারকে যদি 23.75 কোটি টাকা দেওয়ারই ছিল তাহলে তো প্রথমেই তাকে রিটার্ন করতে পারতো, কম পয়সায় পেয়ে যেত, কিন্তু সেটা করেনি। সুতরাং বুঝতে পারছেন যে কেকেআর এর এই ভ্যাঙ্কি মাইসর, কেকেআর এই চন্দ্রকান্ত পণ্ডিত কতটা চালাক বুঝতেই পারছেন। তো এদের দ্বারা এই আইপিএল ট্রফি জেতা সম্ভব নয়, কেন এরা বোকা, এরা একেবারে বোকা, এরা পারবে না। তো এরা টিমটা কিনতে ঠিক মতো পারেনি, কি করে এরা চ্যাম্পিয়ন হবে? আবারও যখন গৌতম গম্ভীর ফিরে আসবেন কেকেআর টিমে, তখন হয়তো কেকেআর ভালো কিছু ফল করতে পারবে। কারণ ভ্যাঙ্কি মাইসর কত বড় বড় ভুল করেছে আপনারা জানেন সকলেই। শুভমান গিলকে ছেড়ে দিয়েছে, সূর্যকুমার যাদবের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, যারা এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দাপটের সাথে ব্যাটিং করছে। তো এর মাথায় যে বুদ্ধি নাই এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। আর এবারও একই ভুল করেছে এই ভ্যাঙ্কি মাইসর এবং চন্দ্রকান্ত পণ্ডিত। সুতরাং কেকেআর হারতে চলেছে এবং প্রথম ম্যাচ যে রয়েছে আরসিবির সঙ্গে সে ম্যাচও হারবে কেকেআর। কেকেআর মানে শুধু এখন শুধুই হার।